বুধবারও রাজ্য জুড়ে অবাধে সন্ত্রাস চালালো বিজেপি দুষ্কৃতীরা। রক্তাক্ত হলো বিভিন্ন প্রান্ত। বিশালগড় ও সাবরুমে দিল্লিতে মজদুর কিষাণ সংঘর্ষ র্যালিকে সংহতি জানিয়ে সংগঠিত কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের উপর বর্বরোচিত আক্রমণ নামিয়ে আনে দুষ্কৃতীরা। সাবরুমে আক্রান্ত হয়েছেন সিপিআইএম মহকুমা কমিটির সদস্য চিত্তরঞ্জন বসাক। এদিন বিশালগড়ে সিপিআইএম মহকুমা অফিসের সামনে মানুষ গণ অবস্থানে বসেন মজদুর কিষাণ সংঘর্ষ র্যালির সমর্থনে। কর্মসূচি বানচাল করার লক্ষ্যে মঙ্গলবার থেকে মহকুমা অফিসে হামলা শুরু করে। প্রায় 2 ঘন্টা ধরে ইট বৃষ্টি চালায়। বুধবার গণ অবস্থান ভেঙে দিতে প্রথম থেকেই সক্রিয় হয় বিজেপির দুষ্কৃতীরা। বিভিন্ন স্থান থেকে জড়ো করা হয় দলীয় কর্মীদের। সমস্ত ভয় ভীতি উপেক্ষা করেই লড়াকু মানুষ অংশ নেন অবস্থানে। সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির বর্বরোচিত এ ধরনের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আক্রমণের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সাবরুমেও একই কায়দায় হামলা চালায় বিজেপির দুষ্কৃতীরা। সিআইটিইউ সাবরুম মহকুমা অফিসে কনভেনশন হয় মজদুর কিষাণদের সংগ্রামকে সংহতি জানিয়ে। কনভেনশন শেষে বাড়ি ফেরার পথে মোটরস্ট্যান্ড থেকে লড়াকু মানুষের ওপর ইট ছুটতে শুরু করে দুষ্কৃতীরা। সিপিআইএম মহকুমা সদস্য চিত্তরঞ্জন বসাক আক্রান্ত হন মোটরস্ট্যান্ডে। বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি পালনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সন্ত্রাস চালিয়ে। এদিন কল্যাণপুরের কংগ্রেসের সভায় উন্মত্ত হামলা চালিয়েছে বিজেপির দুষ্কৃতীরা। এতে কম করেও আহত হয়েছেন কংগ্রেসের 30 জনেরও বেশি নেতা কর্মী। চারদিক থেকে রাস্তা আটকে গাড়ি থেকে নামিয়ে পেটানো হয় তাদের। রেহাই পাননি পথ চলতি মানুষও। জানা গেছে, এদিন বেলা 1টা নাগাদ কল্যাণপুর পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় দলীয় অফিসে পঞ্চায়েতের উপনির্বাচনের প্রার্থী ঠিক করার উদ্দেশ্যে সভায় বসেন কংগ্রেস নেতা ও কর্মীরা। হঠাৎ সেখানে আক্রমণ করে বসে বিজেপির 50-60 জন দুষ্কৃতী। এলোপাথারি লাঠি চালিয়ে ঘায়েল করা হয় বেশ কয়েকজনকে। প্রাণ রক্ষায় দৌড়ে পালাতে শুরু করেন সকলে। মিনিট 10-এর মধ্যেই খালি হয়ে যায় কল্যাণপুর বাজার। পথ চলতি মানুষ, দোকানদার, ব্যবসায়ীরা আতঙ্কে আশ্রয় নেন আশপাশের বাড়ি ঘরে। ঘটনায় 30 জনের বেশি নেতা কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে কংগ্রেসের তরফে। দলের স্থানীয় নেতৃত্ব আরও জানিয়েছেন, দুষ্কৃতীদের হুমকির মুখে থানায় অভিযোগ জানানো সম্ভব হয়নি। বিষয়টি প্রদেশ নেতৃত্বের নজরে নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।